বাসায় তৈরি করা ছানা দিয়ে যে এত সুন্দর এক রকমের ছানার পায়েস তৈরি করা যায় আজকে এই ফুল ব্লগটার মধ্যে আমরা শেয়ার করব। পাশাপাশি খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই পায়েসটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। আপনাদের বাসায় যদি আগে থেকে ছানা তৈরি করা থাকে তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য খুবই ইজি হবে। কিন্তু আপনারা যদি ছানা তৈরি করতে চান তাহলে ছানার পরিমাণ অনুযায়ী আপনারা দুধ নেবেন আর এটাকে একটু বলক হওয়ার পর্যন্ত ওয়েট করবেন। বলকটা যদি একটা বা দুইবার চলে আসে তখন এর মধ্যে একটার মতো লেবুর রস দিয়ে দিবেন। তখন দেখবেন আপনার দুধটা আলাদা হয়ে যাবে আর এর ফলে দেখবেন ছানাগুলো উপরে আসে পড়বে। এরপর আপনারা আলাদা করে ছেঁকে ছানাগুলোকে আলাদা করে রেখে দিবেন। আর এই ছানাটাকে আপনারা কিন্তু ফ্রিজের মাধ্যমে কি সংরক্ষণ রাখতে পারেন। এই তো এটা আমাদের বানানো ছানা ছিল আগে থেকে। তো এখানে আমি কিন্তু 1 কেজির মতো দুধ দিয়ে দিই। ফার্স্টের ক্লিপে কিন্তু দেখানো হয়েছে দুধটা যখন একটু বলক হয়ে আসছে এর মধ্যে এখন আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে 3 টেবিল চামচের মতো চিনিটা অ্যাড করি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দিবেন। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি জাল দিয়ে দিব। এখানে যখন বলক চলে আসে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে এখানে দুধটাকে একটু বেশি ঘন করে ফেলবে। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। এখানে পাউডার মিল্ক দেওয়ার পর 1 টেবিল চামচের মতো আমরা নারিকেল গুঁড়ো দিয়ে দিই। এখন আমরা 5 থেকে 10 মিনিটের মতো এই পুরা দুধটাকে ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। বাসায় বানানো যে ছানাটা ছিল এখন এই দুধটার মধ্যে আমরা ছানাটা দিয়ে দিব। এখানে কিন্তু ছানাগুলো পুরাই ঝরঝরা ছিল, দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। এই সময় আমরা ছানাটা দিয়ে দিব। আমরা পরিমাণ অনুযায়ী ছানাটা দিয়ে দিই। ছানাটা একটু পরিমাণ বেশি দিলেই ভালো লাগে খেতে। রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক ইজি। আশা করি আপনাদের কাছে বেশি কঠিন লাগবে না। আপনারা চাইলে বাসায় কিন্তু হুটহাট করেও বানিয়ে ফেলতে পারেন। আর এই তো দেখেন পুরাটা দুধ যখন একটু বলক হয়ে আসবে ছানাটাও কিন্তু দেখা যাচ্ছে তখন। এখানে খুব বেশি আমরা ছানাটাকে ঘন করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা এমনিতেই অনেক ঘন হয়ে যাবে। এখন এখানে কেটে রাখা বিভিন্ন প্রকারের বাদাম আমরা ছানাটার মধ্যে দিয়ে দিব। বাদামগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল দিয়ে দিব। তারপর কিন্তু আপনি বুঝতে পারবেন এটা যখনই হালকা ঘন হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের ছানাটা বুঝতে পারবেন যে তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমাদের ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন সময় পরিবেশনের। এই তো ছানাটা পুরোটা নিয়ে নিলাম। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো বাদাম দিতে পারেন, পারলে এখানে খেজুরে কুচি করেও দিতে পারেন। আর এখানে দেখতে কিন্তু বেশ মজা লাগছিল। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের ব্লগটা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।